জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো সহ বিশ্বের বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানের সঙ্গে বৈঠক করেছেন। এছাড়া বিভিন্ন বৈশ্বিক সংস্থার প্রধানের সাথেও তার সাক্ষাৎ হয়েছে। মঙ্গলবার নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দফতরে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে দ্বিপাক্ষীয় বৈঠক করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সঙ্গে কোনো দেশের শীর্ষ নেতার দ্বিপাক্ষীয় বৈঠকের তেমন কোনো নজির নেই। বাংলাদেশের ক্ষেত্রে তো এমন বৈঠক বিরল। জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। সংক্ষিপ্ত এই বৈঠকে দুই নেতা বাংলাদেশ কানাডার সম্পর্ক আরও সুদৃঢ় করার উপায়, জনসাধারণের স্বাধীনতা আরও বিস্তৃত করা, প্রাতিষ্ঠানিক সংস্কার এবং বাংলাদেশের যুব সমাজকে সহায়তা করার বিষয়ে আলোচনা করেন। এই সময় অধ্যাপক ইউনূস কানাডার প্রধানমন্ত্রীর হাতে দ্য আর্ট অফ ট্রায়াম্ফ শীর্ষক আর্টবুক উপহার দেন, যেখানে বাংলাদেশের বিপ্লব চলাকালীন এবং পরবর্তী সময়ে শিক্ষার্থী ও তরুণদের আঁকা বর্ণিল গ্রাফিতি স্থান পেয়েছে। ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি মঙ্গলবার রোম ও ঢাকার মধ্যে সম্পর্কের একটি নতুন অধ্যায় শুরুর আহ্বান জানিয়ে বলেছেন, ইতালীয়রা বাংলাদেশের বন্ধু। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়, বৈঠকে শিক্ষার্থীদের নেতৃত্বে বাংলাদেশের সাম্প্রতিক গণ অভ্যুত্থানের একটি চিত্র তুলে ধরেন প্রধান উপদেষ্টা। তিনি ইতালির প্রধানমন্ত্রীকে জানান, এই অভ্যুত্থান পুরো জাতির জন্য রিসেট বোতাম চাপার মতো বাংলাদেশের নতুন সুযোগ সৃষ্টি করেছে। আতকিয়া মাইমুনা, বার্তা 24।